আমি রমাদান সংক্রান্ত একটা বিষয়ে আলোচনা করব। ভাই যদিও বলেছেন যে মুসলিম উম্মার বিজয়ের ইতিহাস, তো বিজয়ের ইতিহাসও বলা যায়, কিন্তু পাশাপাশি আমি চাচ্ছি যে রমাদানের গুরুত্বটা আমরা ইতিহাস থেকে বুঝতে পারি এমন একটা জায়গা নিয়ে কিছু কথা বলা। আসলে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো নিয়ামত দান করেন, তো মানুষ যখন সেটা হারায় তখন সে এই নিয়ামতের গুরুত্ব বুঝতে পারে। মানুষ যখন বার্ধক্যে কিংবা পৌর বয়সে পৌঁছে যায় তখন সে তার তারুণ্যের শক্তি এবং তারুণ্যের নিয়ামত বুঝতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে যে তারুণ্য দিয়েছিলেন এটা দ্বারা সে আরও কি কি কাজ করতে পারত এবং আল্লাহ রব্বুল আলামিনের এই দিনের জন্য সে আরও কি কি অবদান রাখতে পারত। মানুষ যখন অসুস্থ হয় তখন সে তার সুস্থতার নিয়ামতটা বুঝতে পারে যে এই সুস্থতার নিয়ামত তার কতভাবে কাজে আসতো। তো এই জন্য স্বাভাবিক অবস্থায় মানুষ অনেক সময় তার নিয়ামতের গুরুত্বটা বুঝতে পারে না। আমরা যারা বাংলাদেশে মোটামুটি নিরাপদ পরিবেশে থাকি এবং দিন পালনের মোটা দাগে বড় ধরনের কোনো বাধা নাই, যা আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, কিন্তু মৌলিক দিন পালনের বড় অংশে ব্যক্তিগত পর্যায়ে কোনো বাধা নেই। তো এখান থেকে আমরা অনেক সময় দিনের অনেক কাজের গুরুত্ব বুঝি না বা এটার সাথে আমাদের যে সম্পর্ক সেটাকে পরিপূর্ণ অনুধাবন করতে ব্যর্থ হই। তো এই জন্য আমি আপনাদেরকে এমন কিছু ঘটনা শোনাবো যেটা হচ্ছে মুসলমানদের কাছে রমাদানের গুরুত্ব কতটুকু সেটা পরিষ্কার করে এবং এই রমাদান পালন করার জন্য মুসলমানরা কি পরিমাণ ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন সেটা সম্পর্কে আমরা যেন কিছুটা বুঝতে পারি। কারণ আমরা যেখানে বসবাস করি এখানে আমরা এটা বুঝতে পারবো না। কারণ এখানে আপনি যদি রোজা রাখতে চান তাহলে কেউ আপনাকে বাধা দিবে না, খুব যদি কট্টর সেকুলার পরিবার না হয় তাহলে বাধা দেওয়ার কথা না। আপনারা জানেন যে মুসলমানরা দীর্ঘদিন আন্দালুস শাসন করেছিলেন, যেটা হচ্ছে বর্তমানে স্পেন এবং পর্তুগাল। এই এলাকাটা মুসলমানরা শাসন করেছেন প্রায় 800 বছর এবং এখানে মুসলমানদের একটা সমৃদ্ধ সংস্কৃতি সভ্যতা সব কিছুই ছিল। আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে অসচেতন এবং আমরা আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল জায়গাগুলো সম্পর্কে জানি না। ইতিহাস আসলে কি? ইতিহাস হচ্ছে একজন মানুষের যেমন একটা স্মৃতি, ইতিহাস হচ্ছে মানুষের স্মৃতি বা একটা জাতি এবং সভ্যতার স্মৃতি। অনেক সময় হয় যে কোনো দুর্ঘটনায় কারো স্মৃতি বিলোপ পায়, সাময়িক স্মৃতি চলে যায় কোনো আঘাতের কারণে, তো তখন তিনি তার বাবাকে চিনতে পারেন না, মাকে চিনতে পারেন না, কাউকে চিনতে পারেন না। তো যে মানুষ ইতিহাস জানেন না তার অবস্থাটা হচ্ছে এমন যে তার কোনো স্মৃতি নাই, তিনি জানেন না পেছনে কার সাথে তার সম্পর্ক, পেছনে কোথায় তার পরিবার এবং বিশ্বজোড়া মুসলমানদের যে বাসস্থান। মুসলমানদের বাসস্থান কিন্তু শুধু একটা জায়গায় সীমাবদ্ধ না, মুসলমানরা দুনিয়ার যেখানে যেখানেই ছিলেন সব পুরোটাই তাদের বাসস্থান। একজন বিখ্যাত আরবি কবি ছিলেন আবুল আলা মারি, হিজরি 4th শতাব্দীর। তো উনি বলেন যে বিশামি আহলি ওয়া বাগদাদুল হাওয়া ওয়া আনা বিল রকমাতাইনি ওয়া বিল ফুস্তাতি খোয়ানি ওয়া আইনামা যুকির রাসমুল্লাহি ফি বালাদ আদাত্তু যাকাল হিমা মিন সুলবি আওতানি। উনি বলেন যে আমার বাগদাদেও পরিবার আছে, দামেস্কেও ঘোরাফেরা করি, মিশরেও আমার বন্ধুরা আছে এবং পৃথিবীর যেই ভূখণ্ডে আল্লাহর নাম উচ্চারিত হয় সেটাই আমার প্রাণের মাতৃভূমি। তো মুসলমানদের যে বৈশ্বিক চিন্তা সেটা হচ্ছে এই চিন্তা থেকে গড়ে ওঠে যে যেখানেই মুসলমান আছে, যেখানেই আল্লাহর দ্বীনের কালিমা বুলন্দ আছে সেটাই তার ভূমি হিসেবে সে বিবেচনা করে। তো আমরা যখন কোনো ইতিহাস জানি না তখন কেমন যেন আমরা স্মৃতি হারিয়ে ফেলি। একজন মানুষ যিনি তার পরিবার সম্পর্কে জানেন, তার পারিবারিক সব কিছু বলতে পারেন, তার বন্ধু শত্রু সবাইকে চিনেন, আর আরেকজন মানুষ তার স্মৃতি বিলোপ হয়ে গেছে, তিনি কাউকেই চিনেন না। তো যিনি ইতিহাস জানেন তার অবস্থা হচ্ছে তিনি তার পারিবারিক ঐতিহ্য সম্পর্কে জানেন, পরিবার বলতে দিনই জায়গা থেকে বলছি বৃহত্তর অর্থে, এবং তিনি তার শত্রু মিত্র সবাইকে চিনেন। তো এই জন্য আমাদের ইতিহাস সম্পর্কে জানা থাকা দরকার। আমরা দেখি যে আধুনিককালে আমরা স্পেন এবং পর্তুগালকে চিনি ফুটবলের লিগ হিসেবে। আমরা জানি সেখানকার কোন লিগগুলো বা কোন দলগুলো ফুটবলে ভালো খেলে। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ স্পেন এবং পর্তুগালকে চিনে সেই জায়গা থেকে। কিন্তু স্পেন এবং পর্তুগাল হচ্ছে মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ যে মুসলমানদের বড় আলেমদের মধ্যে বহু মানুষ তারা হচ্ছেন স্পেন এবং পর্তুগালের ছিলেন। আমরা ইমাম কুরতুবির নাম জানি, যিনি তাফসিরে কুরতুবি লিখেছেন, তিনি কর্ডোবার ছিলেন। ইবনু আব্দুল বার আন্দালুসি, যাকে বলা হতো আলম আহলিল মাগরিব, যে পুরো মরক্কো এবং উত্তর আফ্রিকার সবচেয়ে বড় মুহাদ্দিস তার সময়, তিনি সেখানকার মানুষ ছিলেন। ইবনু হাজম আন্দালুসি, যিনি জাহিরি মাজহাবের শুরুর দিকের মানুষ ছিলেন, তিনি সেখানকার মানুষ ছিলেন। এবং এই ধরনের আরও বহু মানুষ, তাদের জীবনী নিয়ে বিশদ বিশদ গ্রন্থ লেখা হয়েছে। এবং সেখানে মুসলমানরা যেই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, জামিয়া কুরতুবার কথা আমরা জানি, কর্ডোবা বিশ্ববিদ্যালয়,
যেখানে ইউরোপ থেকে লোকজন এসে পড়েছে, আরবি ভাষা শিক্ষা করেছে, তারপরে ইউরোপে গিয়ে সেই জ্ঞান প্রচার করেছে, সেগুলো সেখানে ছিল। তো এই সমৃদ্ধ জায়গায় মুসলমানদের দীর্ঘ সময় শাসন ছিল, কিন্তু এক পর্যায়ে মুসলমানদের দুর্বলতার কারণে, আভ্যন্তরীণ অনৈক্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে দূরে সরে যাওয়া, এই ঘটনাগুলোর কারণে সেখানে মুসলমানদের রাজনৈতিক পতন ঘটে, এবং এটা হচ্ছে 1492 সালে। এবং তখন পর্তুগালের অধীনে চলে যায় এই পুরো এলাকাটা, এবং পর্তুগালের যে রাজ পরিবার, রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা, তারা হচ্ছে এই এলাকাটার নিয়ন্ত্রণ নেয়। তো আমাদের সমাজে একটা খুব কমন গল্প প্রচলিত আছে যে এখানে যখন খ্রিস্টানরা প্রবেশ করে তখন তারা বলেছিল যে তোমাদের মধ্যে যারা মসজিদে প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। তারপর লোকজন মসজিদে গিয়েছে, তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, এবং দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ। তো এটার আসলে কোনো নির্দিষ্ট কোনো ভিত্তি নাই এবং ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত না। মূলত মুসলমানদেরকে যখন রাজনৈতিক পতন ঘটে, ওরা কিছু সময়ের জন্য ওই জায়গা ত্যাগ করার সুযোগ দিয়েছিল, এবং তখন কিছু মুসলমান তারা জিব্রাল্টার প্রণালী এটা পার হয়ে উত্তর আফ্রিকায় চলে আসেন, আলজেরিয়াতে এবং মরক্কো এই অঞ্চলগুলোতে। এটা হচ্ছে অল্প কিছুদিন এই সুযোগ ছিল। এরপরে তারা মানে বের হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করে এবং মুসলমানদেরকে সেখানে আটকে ফেলে। আটকে ফেলার পর এবং তাদের শাসন ক্ষমতা মজবুত করার পর তারা সেখানে 2টা কাজ করে। প্রথম কাজ হচ্ছে ইহুদিদেরকে তারা নিধন করে, এবং ইহুদিদের উপর যে বড় কয়েকটা আঘাত ইতিহাসে এসেছে, নেবুজারনেজারের সময়, হিটলারের হলোকাস্টের সময়, এবং একটা হচ্ছে আন্দালুসে এই সময় মুসলমানদের পতনের পরে। অর্থাৎ মুসলমানদের রাজনৈতিক পতনের কারণে এটা ইহুদিদেরকেও ভোগান্তি করতে হয়েছে। যতদিন তারা ইসলামী শরিয়ার অধীনে এবং মুসলমানদের অধীনে ছিল, নিরাপত্তা পেয়েছিল, কিন্তু মুসলমানদের পতনের পরে তাদেরকে ভোগান্তির শিকার হতে হয়। এবং মুসলমানদেরকে তারা করে জোরপূর্বক ধর্মান্তকরণ, যে মুসলমানদেরকে খ্রিস্টান হতে বাধ্য করা হয়। আন্দালুসের যে মুসলমানরা ছিলেন তাদেরকে খ্রিস্টান হতে বাধ্য করা হয়, এবং সঠিকভাবে লোকজন খ্রিস্টান হচ্ছে কিনা এটা তদন্ত করার জন্য তারা একটা কমিশন গঠন করে, যেটা ইতিহাসে আপনারা জানেন পরিচিত ইনকুইজিশন নামে। স্প্যানিশ ইনকুইজিশন ইতিহাসে খুবই কুখ্যাত একটা ঘটনা। এই কমিশনের কাজ কী ছিল? কমিশনের কাজ ছিল যে কারা কারা মুসলমান এখনও আছে, নিজের ধর্ম পালন করছে, সেটার তদন্ত করা। এবং তাদের গোয়েন্দা সিক্রেট সার্ভিস ছিল, গোয়েন্দারা প্রতি এলাকায় ঘুরে বেড়াতো যে কেউ এখনও তার ইসলাম পালন করে কিনা, তার ঘরে কোরআনুল কারীমের তিলাওয়াত হয় কিনা, সে নামাজ ইবাদত করে কিনা, এটা তারা এসে কমিশনকে খবর দিত। এবং এই ধরনের ঘটনা পরেও হয়েছে। বলশেভিক বিপ্লবের পরে লেনিন যখন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় বসলো, তারাও কিন্তু এই কাজই করেছে মধ্য এশিয়ার দেশগুলোতে। আপনারা যদি উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তানের ইতিহাস দেখেন, দেখবেন সেখানেও মুসলমানদেরকে এভাবেই চাপ প্রয়োগ করা হয়েছিল যেন তারা দিন থেকে সরে আসে। তো আন্দালুসের মুসলমানরা তখন এমন একটা জায়গায় পড়লেন যে তাদের কোনো সাহায্যকারী নাই, যেহেতু মুসলমানদের রাজনৈতিক পতন ঘটে গেছে, রাষ্ট্রীয় ক্ষমতা পুরোটাই খ্রিস্টানদের হাতে, এবং তাদেরকে জোরপূর্বক ধর্মান্তকরণে বাধ্য করা হচ্ছে। এবং ইনকুইজিশনের নির্যাতন ছিল প্রচণ্ড নির্যাতন। তাদের একটা নির্যাতনের পদ্ধতি ছিল যে একটা বাক্স, এবং বক্সের ভেতরে চারপাশ থেকে প্যারেক দেওয়া ছিল, বড় প্যারেক। সেখানে কোনো মানুষকে ঢুকিয়ে তারা বক্সটাকে বাইরে থেকে লাগিয়ে দিত। তো ফলে ভিতরে যিনি থাকতো তার শরীরে সব দিক থেকে এসে প্যারেক বিদ্ধ হতো, এবং প্যারেক বিদ্ধ হলে তার রক্তপাত ঘটতো, কিন্তু সাথে সাথেই তো আর সে মারা যেত না, একটা যন্ত্রণায় ছটফট করতে থাকতো। কখনো এমন হতো যে একজন লোককে হাত বেঁধে তার একটা হাত নিয়ে আগুনের মধ্যে ধরে রাখা হতো। আগুনে মানে একটা লোক জীবিত এবং আগুনে পোড়া যাচ্ছে, কিন্তু সে নড়তে পারছে না কারণ তার পুরো শরীর বাঁধা। এই ধরনের নির্যাতনগুলো তারা করেছে। এবং এটা পর্তুগিজরা শুধু সেখানে করেছে এমন না, আমাদের দক্ষিণ ভারতে যখন তারা মালাবারে এসেছে, কালিকটে এসেছে, এখানে এই যে এখন যে এলাকাগুলো, এখানে তারা পর্তুগিজ কলোনি স্থাপন করে, এবং সেই কলোনি স্থাপনের পরে তারা এখানেও সেম নির্যাতনগুলো করেছে। এখানকার মুসলমানদেরকে, হিন্দুদেরকে জোরপূর্বক খ্রিস্টান করার জন্য এই নির্যাতনগুলো তারা করেছে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে এই নির্যাতনগুলো যারা করেছে, যারা জলদস্যু হিসেবে এখানে এসেছে এবং এভাবে মানুষকে কষ্ট দিয়েছে, তাদেরকে আমাদের প্রচলিত ইতিহাসে হিরো হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমাদের এখানে আমরা ছোটোবেলায় যে বই পড়েছি, আমরা সবসময় কী পড়েছি যে ভাস্কো দা গামা একজন অভিযাত্রী দল, তিনি উত্তম আশা অন্তরীপ হয়ে ভারতবর্ষে আসার রাস্তা আবিষ্কার করেন। তো প্রথম কথা হচ্ছে আসলে অভিযাত্রী বলে তারা যে রোমান্টিকতার মধ্য দিয়ে দেখায় যে নতুন নতুন জায়গা আবিষ্কার করা, নতুন নতুন অঞ্চল আবিষ্কার করা একটা নেশায় তারা আসছে, আসলে ব্যাপারটা এমন না। তারা ছিল জলদস্যু দল, এবং তখন জলদস্যুতা ইউরোপে বৈধ ছিল। অর্থাৎ ইউরোপের রাজার অনুমোদন নিয়ে যে কেউ জলদস্যুতা করতে পারতো, লুণ্ঠিত সম্পদের একটা অংশ রাজাকে দিয়ে দিলেই হতো। এবং ভাস্কো দা গামা যখন আসছে তখন সেও পর্তুগালের যে রাজা তার অনুমোদন নিয়ে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ভাস্কো দা গামা এই রাস্তা আবিষ্কার করেনি, বরং এই রাস্তা মুসলমানদের কাছ থেকে এসে চিনেছে। আহমদ বিন মাজিদ নামে একজন মুসলিম নাবিক ছিলেন, তার কাছ থেকে ভাস্কো দা গামা চিনেছে। যাই হোক, তো মূল কথা হচ্ছে যে এই ভিলেন ধরনের লোক যারা লুণ্ঠন করেছে, ভাস্কো দা গামা হজের কাফেলা লুণ্ঠন করেছে, হজ যাত্রীদের একটা বড় জাহাজ প্রায় 300 মানুষ সব পুড়িয়ে দিয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে ইতিহাসে হিরো হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তো আন্দালুসে যখন তারা মুসলমানদেরকে এভাবে নির্যাতন করা শুরু করে, তখন মুসলমানরা বাধ্য হয়ে একটা কৌশল অবলম্বন করেন।
কৌশলটা হচ্ছে বাহ্যিকভাবে তারা খ্রিস্টান হয়ে যান একটা বড় অংশ। কেউ কেউ পুরোই খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, কিন্তু একটা বড় অংশ তারা হচ্ছে মন থেকে খ্রিস্টান হন নাই, কিন্তু নির্যাতন থেকে বাচ্চার জন্য তারা খ্রিস্টানদের যে রীতিনীতি সেগুলো অনুসরণ করা শুরু করেন। তো এই যে যারা মুসলমান থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছিলেন তাদেরকে বলা হয় মরিস্কো। এবং এখনও স্প্যানিশ অনেক পরিবার তারা মরিস্কো ফ্যামিলি, অর্থাৎ একটা পর্যায়ে তাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, পরে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। তো এই মরিস্কো যারা ছিলেন তাদের কথাটা বলা হচ্ছে মূল উদ্দেশ্য। মরিস্কোরা করলেন কি, তারা মন থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন নাই, তারা ইসলামের উপরে টিকে ছিলেন, কিন্তু নির্যাতন থেকে বাঁচার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। তো তখন তারা চিন্তা করলেন যে তাহলে আমরা আমাদের দিন কিভাবে টিকায় রাখবো এবং দিনের বিষয়গুলো কিভাবে পালন করব। তখন তারা উত্তর আফ্রিকায় তখন যে আলেমরা ছিলেন তাদের সাথে যোগাযোগ করেন, এবং সেখানেও কিছু আলেম ছিলেন, তাদের সাথে যোগাযোগ করে তারা নিজস্ব কিছু ফিকহি মাসাইল তৈরি করেন যে আমরা যেহেতু একটা সংকটকালীন পরিস্থিতিতে আছি এবং একটা নির্যাতনের পরিস্থিতিতে আছি, এখন আমরা কিভাবে আমাদের দিন পালন করতে পারি, দিনের যে বিধিবিধান মৌলিক জায়গাগুলো আছে সেগুলো আমরা কিভাবে পালন করতে পারি, এটা তারা নিজেদের মতো তালিকা তৈরি করেন। তো তারা সেখানে তিনটা বিষয়কে গুরুত্ব দেন যে আমাদের দিনের উপর থাকতে হলে প্রত্যেকটা বিধান তো আর পরিপূর্ণভাবে পালন করা সম্ভব না, যেহেতু গোয়েন্দারা নজরদারি করতেছে, নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে। তার আমরা তিনটা জিনিসকে আঁকড়ে থাকবো। একটা হচ্ছে তহারাত, পবিত্রতা, যেহেতু মুসলমানদের যে কোনো ইবাদতের জন্য পবিত্রতা হচ্ছে প্রধান অনুষঙ্গ, পবিত্রতা আমাদেরকে পবিত্র থাকতে হবে। তো পবিত্র থাকা তো তুলনামূলক সহজ, কেউ যদি অজু গোসলের উপরে থাকে এটা দ্বারা তো আর কাউকে মার করতে পারবে না বা নির্যাতনের মুখোমুখি করতে পারবে না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সালাত, আমরা নামাজ ত্যাগ করবো না। আর 3 নম্বর হচ্ছে সওম বা রোজা, আমরা রোজা ত্যাগ করবো না। আর এর বাইরে অন্যগুলো তাদের করা তাদের জন্য কঠিন ছিল। এরপরে তারা হচ্ছে নিজেরা এই নিয়মগুলো লিখে ফেলেন, আলেমদের সাথে পরামর্শ করে যে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব সেগুলো তারা লিখে ফেলেন, এবং এটা স্প্যানিশ ভাষায় লেখা ছিল। আধুনিককালে স্প্যানিশ বিভিন্ন গবেষকরা তারা ওই পাণ্ডুলিপিগুলো উদ্ধার করে এগুলো নিয়ে অনেক কাজ করেছেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একজনের কাজ, ওনার নাম হচ্ছে মার্সিডিস গার্সিয়া। ওনার বই আছে স্প্যানিশ, এটা আরবিতে অনুবাদ হয়েছে, মাহাকিমুত তাফতিশ ওয়াল মরিস্কিউন। তো আমি ওখান থেকে বলছি। এবং আরেকজন হচ্ছেন পেদ্রো লিঙ্গুস, উনিও স্প্যানিশ ভাষায় কাজ করেছেন, আরবিতে অনুবাদ হয়েছে। ওটার নাম হচ্ছে হায়াতুল মরিস্কিয়িন আর দিনিয়া। তো সেখানে ওনারা এগুলো বিস্তারিত লিখেছেন তাদের পাণ্ডুলিপি থেকে যে মরিস্কোরা কী কর্মপন্থা অবলম্বন করলেন। তো যেহেতু তখন কাউকে বিশ্বাস করার উপায় ছিল না, তো খুব অল্প মানুষই একে অপরকে জানাতো যে আমি মুসলমান এখনও। কারণ আরেকজন যে খ্রিস্টান হয়ে গেছে বাহ্যিকভাবে, সে কি আসলেই ইসলামের উপর আছে নাকি মন থেকে খ্রিস্টান, এটা তো জানা যাচ্ছিল না। তো একটা গ্রামের কথা জানা যায়, মাসলাদা নামে একটা গ্রাম ছিল। ওই গ্রামের ঘটনা আসছে যে একবার সেখানে এক লোক রাতের বেলা বের হয়েছে রাস্তায় সন্ধ্যার পরপর। তার উদ্দেশ্য কি যে রমাদানের চাঁদ উঠছে কিনা এটা দেখবে, যেহেতু গোপনে দেখতে হবে। তো সে কিছু দূর গিয়ে দেখলো আরেকজনের সাথে দেখা। তো সে তাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কেন আসছেন। তো সে বললো যে ভিতরে গরম, হাওয়া খেতে আসছি। তো দুইজন হাঁটতেছে, একটু পরে আরেকজনের সাথে দেখা। তো এমন করে 20-25 জন হয়ে গেল তারা, এবং সবাই কেউ কাউকে মূল উদ্দেশ্য বলতেছে না। তো একটা পর্যায়ে তারা পরস্পরে বললো যে আমরা চাঁদ দেখতে আসছি। তো রমাদানের চাঁদ দেখতে হতো তাদেরকে এত গোপনীয়তার সাথে যেন কেউ ট্যান না পায়। এবং আরেকবার হলো আরেকটা গ্রাম আরগুন নামে একটা এলাকা ছিল, তো সেখানে কয়েকজন আসছে ঈদের চাঁদ দেখতে। তো চাঁদে তাদের মধ্যে একটু ইখতিলাফ হচ্ছে, হয়তো আকাশে মেঘ ছিল বা অন্য কিছু ছিল, চাঁদ কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না এটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে। ওই কথাবার্তা যখন তাদের স্বর উঁচু হয়ে যায় তখন এটা টের পায় হচ্ছে ইনকুইজিশনের লোকজন, এবং তারা এসে এদেরকে ধরে নিয়ে যায় এবং পুরো গ্রামবাসীকে তারা ধরে নিয়ে যায় এবং বন্দি করে রাখে দীর্ঘ সময়। তাদের কারাগারে এগুলো কোনো আইন কানুন বা এই মানবাধিকার এগুলো কিছুই ছিল না, প্রচণ্ড নির্যাতন চালানো হতো তাদের উপরে। তো এটা ছিল তাদের একটা উপায়। তো ওখানে তারা যে নিয়মকানুন লিখেছেন, ওখানে তারা একটা নিয়ম লিখেছেন যে কেউ যদি, যেহেতু মুসলমানদেরকে তখন বাধ্য হয়ে খ্রিস্টানদের অধীনে চাকরি করতে হতো, তাদের দাস হতে হতো, কিংবা তাদের পশুর খাবার দাবারের যেই রক্ষক সেগুলো করতে হতো। তো এখন কথা হচ্ছে রমাদানে একজন রোজা রাখবে, তো সেহরি এবং ইফতার হয়তো সে তার বাসায় করতে পারবে, কিন্তু দিনের বেলাতে তাকে খ্রিস্টানের সাথে থাকতে হবে। তখন সে কী করবে? তো ওনারা ওখানে ফকিরা, ওই সময়ের ফকিরা তারা লিখছেন যে যদি সে সফরে থাকে তার মালিকের সাথে, তো সফরে থাকলে তো রোজা ছাড় আছে, সে পরে রাখতে পারবে, তখন না রাখলেও চলবে। কিন্তু যদি সফরের দূরত্ব না থাকে, আরও কম জায়গায় থাকে, তো ওনারা বলছেন যে সেই চেষ্টা করবে তার মালিকের সামনে কিছু না খেতে। কিন্তু মালিক যদি তাকে বাধ্য করে খাবার খাওয়ার জন্য, তাহলে সে সর্বোচ্চ কম যতটুকু পারে সবচেয়ে কম পরিমাণ খাবে। কিন্তু যদি সে বেশি খেয়ে ফেলে কিংবা তার চাহিদা চাইতে বেশি খেয়ে ফেলে, তাহলে ওনারা বলছেন কাফারা দিতে হবে। এটা ওনারা ওনাদের সেই সময়ের প্রেক্ষাপটে বলেছেন। তো ইনারা রোজা রাখতেন এভাবে গোপনে, এবং ঈদের সময় ঈদের নামাজ তারা কখনো বাইরে এসে পড়ার চেষ্টা করতেন, যে এলাকায় মনে হতো যে এই বসতির সবাই আমরা মুসলমান, আমাদের কোনো ভয় নাই, তো সেখানে তারা এটা নিজেরা কোনো ঈদগাহে নামাজ পড়তেন। আর যদি এমন সুযোগ না থাকতো তাহলে তারা প্রত্যেকের বাসায় আলাদাই থাকতেন।
এখন ইনকুইজিশন হচ্ছে কিছুদিন পরে টের পেয়ে যায় যে এরা হচ্ছে অনেকে এই রাতের বেলা রোজা রাখে, রোজার মৌসুমে তারা রোজা রাখে, গোয়েন্দাদের মারফত তারা জেনে যায়। তখন তারা চেক করা শুরু করলো যে ফজরের আগে কোন কোন ঘরে রমাদানের সময় ফজরের আগে কোন কোন ঘরে বাতি জ্বলতেছে বা লোকজন জেগে আছে, তাহলে বোঝা যাবে যে এরা হচ্ছে রোজার প্রস্তুতি নিচ্ছে। তো মুসলমানরা তখন করলেন কি, তারা সেহরিটা একটু আগে খাওয়া শুরু করলেন, খেয়ে তারা আবার ঘুমিয়ে যেতেন বাতি টাতি নিভিয়ে, যেন বাহির থেকে লোকজন যখন ফজরের একটু আগে এসে যেত তো তারা দেখতো যে ভিতরে সবাই ঘুমাচ্ছে এবং খুব একটা স্বাভাবিক অবস্থা, তখন তারা চলে যেত। এবং এরপরে তারা হচ্ছে সন্ধ্যাবেলা ইফতার করার সময় তারা স্বাভাবিক সময় করতেন না, একটু বিলম্বিত করে করতেন, যখন রাতটা একটু গভীর হতো তখন তারা ইফতার করতেন, কারণ আগে করলে হয়তো দেখে যাবে বা কেউ চেক করলে বুঝতে পারবে। রাতে একটু বিলম্বে উনি যখন খাবার খাচ্ছেন তখন তো কারো পক্ষে বোঝা সম্ভব না যে এটা কি উনি ইফতার করতেছেন নাকি খাবার খাচ্ছেন। তাহলে আপনি চিন্তা করুন যে তাদেরকে কি পরিমাণ কষ্ট করে নিজেদের এই ধর্মীয় বিষয়গুলো পালন করতে হয়েছিল, এবং আমরা এখন তুলনামূলক কতটা সহজভাবে পালন করতে পারছি এটা। এবং তারা এভাবে প্রায় 400 বছর তাদের ধর্মীয় চেতনা বজায় রেখে ধর্মীয় জীবন পালন করে, ইসলামিক জীবন তারা পালন করেছেন প্রায় 400 বছর। গত শতাব্দীর 80-র দশকে একজন আলেম পাকিস্তানের ডক্টর মাহমুদ আহমদ গাজী, উনি হচ্ছে স্পেন সফরে গিয়েছেন। তো ওখানে একজনের সাথে দেখা হলো, একজন স্প্যানিশ খ্রিস্টান দূতাবাসে কাজ করে। তো উনি তার সাথে কথা বলে এরপর নামাজের সময় হলো, উনি ওযু করলেন। তো ওই লোক বলল যে আপনি এমন করেন, আমি তো এমন করতে আমার আম্মাকে দেখেছি। তো উনি বললেন যে তোমার আম্মা কি মুসলমান ছিল? বললো যে না, আম্মা তো মুসলমান ছিল না। আম্মা বলল যে আম্মার যিনি দাদা ছিলেন, আমার মায়ের যিনি দাদা ছিলেন, তিনি দিনে 5 বার এমন করতেন এবং এরপরে এক প্রকার বিশেষ ইবাদত করতেন। তো তখন উনি বুঝতে পারলেন যে ওই ব্যক্তির 3-4 পুরুষ আগে পর্যন্ত তাদের পরিবারে মুসলমান ছিল এবং তারা গোপনে সেই ইবাদতগুলো পালন করছিল। এটা তো গেল আন্দালুসের কথা। আমরা এটা কেন বলছি, আসলে আমরা যখন এই ধরনের নির্যাতনের কথা বলি বা এই কষ্টের কথাগুলো বলি, এর উদ্দেশ্যটা আসলে কী থাকে? একটা উদ্দেশ্য তো এটা হতে পারে যে যদি অতীত থাকে তাহলে আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন, এবং শিক্ষাটা হচ্ছে যে আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সুযোগ দেওয়ার পরেও সেটা কাজে লাগাতে পারছি কিনা, এই শিক্ষাটা নিতে পারি। আমরা যদি ইসলাহের কথা বলি, তাসাউফের কথা বলি, কিতাবুল রাকায়েকের কথা বলি, যে যেখানে আমাদের আত্মশুদ্ধির উপাদান, সেটা কিন্তু এই ইতিহাসে আমরা পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন পরীক্ষা নেওয়ার সময় যে মুসলমানরা তাদের রমাদান ত্যাগ করেন নাই, সিয়াম ত্যাগ করেন নাই, সব কিছুকে ধরে রেখেছেন, তাহলে আমরা কি অজুহাত দিব? আমরা যারা খুবই তুচ্ছ কারণে ইবাদত থেকে বিমুখ হয়ে যাই, রমাদানের গুরুত্ব রমাদান পালন করার সকল সুযোগ থাকা সত্ত্বেও আমরা যারা এখান থেকে দূরে সরে থাকি, তাহলে আমরা কি জবাব দিব? এটা তো গেলো আন্দালুসের কথা, যেটা 500 বছর আগের কথা। আধুনিক সময়ের আন্দালুস কি, বা আধুনিক সময়ের মরিস্ক কারা? আধুনিক সময়ের মরিস্ক হচ্ছে উইগুরের মুসলমানরা। আপনারা জানেন চীনের জিনজিয়াং প্রদেশে সেখানে কিন্তু রোজা রাখা নিষিদ্ধ, এবং বেশ কয়েকবারই পত্রিকা এসেছে যে চীন সরকারের গোয়েন্দারা তারা সেখানকার বাড়িঘরে ঘুরে দেখে যে কেউ রোজা রাখতেছে কিনা। কিন্তু এর মধ্য দিয়েও উইগুরের মুসলমানরাও তারাও কিন্তু সেখানে গোপনীয়তার সাথে রোজা পালন করেন। এবং যখন মধ্য এশিয়াতে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের পরে তারা যখন এই এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেয়, সেখানেও মুসলমানদের উপর এই নির্যাতনগুলো এসেছিল, কিন্তু এর মধ্য দিয়েও তারা হচ্ছে তাদের রমাদানকে সবসময় পালন করেছেন। তো মুসলমানদের কাছে রমাদানের গুরুত্ব কেমন সেটা আসলে আমাদের সমাজ বা আমাদের সোসাইটি দেখে বোঝা যাবে না, বরং আমরা যখন উইগুরের দিকে তাকাবো কিংবা আমরা যখন আন্দালুসে মরিস্কোদের সেই সময়ের দিকে তাকাবো, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে মুসলমানরা তাদের দিন রক্ষার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারেন, এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার, যেটার উপরে আর কোনো সুযোগ নাই, সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছেন। তো এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদেরকেও ইবাদতের জন্য রমাদানের গুরুত্ব এবং রমাদানের ফজিলত এগুলোকে রক্ষা করার জন্য এভাবে কাজ করতে হবে।